আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে ইনডোর গার্ডেনিং এর জন্য যে কোনো প্রোডাক্ট গ্রো করা যায়। তো স্টেপ বাই স্টেপ আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাইছিলাম। তো আমি অলরেডি আপনার যে প্রোডাক্টটা ইনডোরে খুব ভালো গ্রো করে এরকম একটা বীজ আমি অলরেডি চায়না থেকে নিয়ে আসছি। এটা বাংলাদেশেও আছে, কমলি শাক নামে আমরা জানি। তো এটার ইংলিশ নেম হলো ওয়াটার স্প্যানিশ, এবং আপনার এটার যে আরেকটা নাম আছে সেটা হলো কংকং। কংকং নামে বিদেশিরা অনেকেই চিনে। তো ওই কমলি শাকটা সাধারণত বাংলাদেশি যে কমলি শাকটা আছে এটা একটু হার্ড থাকে, এটা সহজে খাওয়া যায় না, বা এটা আমরা সাধারণত শাক দিয়ে ভাজি করে খাই। আর চাইনিজ বা যারা ফরেনার আছে ওরা যেটা করে সেটা হলো মাংসের সাথে, চিংড়ি মাছ বা বিভিন্ন আইটেমের সাথে জাস্ট একটু সামান্য একটু হিট দিয়ে, সামান্য একটু তাপে এই জিনিসটা ওরা ওইটার সাথে মিক্সার করে খায়। তো যার ফলে এই জিনিসটা অনেক সফট হয়, যেটা চায়না থেকে আনা। এটা অনেক সফট বাংলাদেশি কমলি শাকগুলার থেকে। তো আমি এখন এটা আপনাদের জন্য দেখাবো যে কিভাবে এটা আমরা গ্রো করতে পারি ইনডোর গার্ডেনে, এবং সূর্য উইদাউট সানলাইট, কোনো সূর্যের আলো ছাড়া আমরা কিভাবে এটা গ্রো করতে পারি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। এবং এটা হারভেস্ট করা পর্যন্ত আমি এই ভিডিওটা আপনাদের রাখবো, এবং আপনারা যাতে সহজে এটা চাইলে যে কেউ বাসায়, আপনার রান্নাঘরে, আপনার ডাইনিং টেবিলে ইচ্ছা করলে এই কমলি শাকটা আপনি করতে পারেন, বপন করতে পারেন, এবং এইখান থেকে কমলি শাকটা হবে এবং এইখান থেকে আপনি তরকারিতে দিতে পারবেন। আসলে জিনিসটা খুবই মজার একটা জিনিস। তো আমি অলরেডি এটা টেস্ট করে ফেলছি, তো আপনাদের জন্য আমি দেখাবো যে কীভাবে এটা কাজ করে বা কীভাবে এটা করা যায় আর কি। তো এখন আমি এটা কাটবো। এটা আপনার জিনিসটা এরকম, চায়না থেকে আনা। এটা এয়ার পলি থাকে একবারে ভিতরে, ফয়েল পেপার থাকে, যার ফলে বীজটা ভালো থাকে। তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ এটা গ্রো করবেন এখন। তো এটার যে বীজগুলো আছে সেটা আমি সবগুলো এই একটা প্লাস্টিকের কন্টেনার নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণে খুবই অল্প এখানে একটা প্যাকেটে। এবং ইনডোরের জন্য এই বীজটা অনেক অনেক পারফেক্ট আর কি, যে ইনডোরের ছোটো গার্ডেনের জন্য এটা অনেক পারফেক্ট একটা বীজ। তোমরা আরেকটা প্যাকেট নিয়ে নিই। এটা পানি দিব, পানি দিলে জিনিসটা এরকম হবে। বীজটা আমরা পানিতে অ্যাটলিস্ট 12 ঘন্টা ভিজায় রাখবো আর কি। 12 ঘন্টা ভিজাইলে এটা জার্মিনেশনটা অনেক ভালো হবে। তো অ্যাটলিস্ট 12 ঘন্টা আমরা পানিতে ভিজিয়ে রাখবো। উপরে যে বীজগুলো থাকবে এগুলো পানিতে আমরা হাত দিয়ে নাড়া দিব, এইভাবে দিলে এগুলো চলে আসবে। এবং এইখানে দেখেন অলরেডি বুদবুদ চলে আসছে, কিছু কিছু বুদবুদ আসতেছে, সেরকম চলে আসবে আর কি। তো এখন আমরা এটা দিয়ে ঢেকে দিব এইভাবে, ঢেকে দিব। এবং এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যে এটা যাতে পুরো অংশটাই যাতে কাভার হয়ে থাকে। এর উপরে কাভার দিয়ে দিব আমরা, যাতে সানলাইট বা অন্যান্য আলো যাতে না আসে। অ্যাটলিস্ট 12 ঘন্টার জন্য এটা আমরা ভিজিয়ে রাখবো। এটা 12 ঘন্টা পরের অবস্থা। আসলে আমি আগে আর একটা পাত্রে এই বীজগুলো দিয়ে রাখছিলাম। তো অলরেডি মাথাগুলো ফেটে গেছে এবং এখানে অঙ্কুরোদ্গমের শুরু হয়ে যাচ্ছে, প্রসেসটা শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা 12 ঘন্টার বেশি এটা রাখবো না, রাখলে বীজটা একদম তুলতুলে হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার চারা হওয়ার সম্ভাবনা থাকবে না। এটি সর্বোচ্চ 12 ঘন্টার বেশি আপনি রাখবেন না কোনোভাবেই পানির মধ্যে আর কি। তো এখন আমরা পানিটা নিগড়ায় ফেলবো।
নিগড়াই এখানে আমরা এটা জার্মিনেশনের জন্য দিয়ে দিব আর কি। তো এখন আপনারা দেখবেন অলরেডি জার্মিনেশন শুরু হয়ে গেছে এবং এই বীজটা মাথা অলরেডি বের হয়ে গেছে, মাথা বের হয়ে গেছে। তো এরকম অনেকগুলোই এরকম চলে আসবে। তো আপনি ইচ্ছা করলে এখন সরাসরি মাটিতে দিতে পারেন। তো বেস্ট রেজাল্টের জন্য আমি যেটা বলবো সেটা হলো যে আপনি জার্মিনেশনের জন্য আরেকটি স্টেপ আপনাকে রাখতে হবে, তাহলে এই বীজটা ভালো গ্রোথ হবে আর কি। এখন আমরা এটাকে অন্ধকার কোনো স্থানে রাখবো এবং এর উপর পলিথিন এরকম করে কভার করে দেবো যাতে বাইরের অংশ দেখা না যায়। আরও 12 ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো এইভাবে। কমলি শাক লাগানোর জন্য আমরা এরকম একটা পট নিয়ে নিছি। তো পটটা আপনারা খেয়াল করলে একটু দেখবেন পটটার এখানে কোনো ছিদ্র নাই। তো আমরা এখানে ছিদ্র করে দিব, ছিদ্র না করলে এই পানিগুলো এখানে জমে থাকবে, গাছের গোড়াগুলো পচে যাবে। তো ছিদ্র করার জন্য আমরা একটা তাতাল নিব আর কি, তাতাল নিয়ে প্রত্যেকটা জায়গায় এখানে 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 করে ছিদ্র করব। তো ফুটো করার পর এটা এরকম হয়ে গেছে, যাতে পানিটা ইজিলি বের হয়ে যায় ভেতর দিকে। এখন আমরা এর মধ্যে মাটি দিয়ে দিব। তার আগে আমি নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিছি যাতে পানিটা ইজিলি বের হয়ে যেতে পারে এবং পানির সাথে ময়লাগুলো যাতে ফ্লোরে না পড়ে, এই জন্য মূলত টিস্যু পেপার ইউজ করছি আমি। তো মাটি ইনডোর গার্ডেনের জন্য মাটির যে বেস্ট যে আইডিয়াটা বা বেস্ট যে অপশন যেটা, সেটা হলো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে 10% গোবরের মতো রাখতে, বাকিটা হলো বা কম্পোস্ট সার, বাকি 20% রাখবেন হলো নারিকেলের চোপড়া এবং বাকিটা মাটি দেওয়ার চেষ্টা করবেন। এবং গাছের প্রকারভেদে বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাটি লাগে। তো কমলি শাক এমনি পানিতে তেমন একটা সমস্যা হয় না, তারপরেও বেশি পানি জমে না থাকাই সবচেয়ে ভালো। এটা কমলি শাক ই করে ফেলবো, পুরোটা করে ফেলবো। এর মধ্যে একটা লেয়ার দিব আমরা কম্পোস্ট সার। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বার্মি কম্পোস্ট সারটা ইউজ করতেছি। আপনারা ইচ্ছা করলে বার্মি কম্পোস্ট অথবা বার্মি কম্পোস্ট না থাকলে গোবর ইউজ করতে পারবেন। তো এটা আমি ইউজ করে দেব স্যান্ডউইচের ভিতরে বা বার্গারের ভিতরে যেমন একটা লেয়ার তৈরি করে, এই একটা লেয়ার তৈরি করে দেব। তাহলে এটা হবে কি, ফিউচারে গাছের শিকড়গুলো যখন নিচে যাবে তখন সেইখান থেকে নিতে পারবে। এখন আমরা বীজগুলো মাটিতে দিয়ে দিব। মাটি প্রস্তুত করা হয়ে গেছে। চেষ্টা করবেন ছড়াই দেওয়ার জন্য যাতে প্রত্যেকটা জায়গায় সমান পড়ে এবং কোথাও বেশি কোথাও কম যাতে না পড়ে। কম বেশি পড়লে হবে কি, আপনার গাছগুলো একটা জায়গায় বেশি হবে আর একটা জায়গায় কম হবে, তো সেই ক্ষেত্রে আপনার দেখতে ভালো লাগবে না। বড় হইলে অবশ্যই এগুলো ছড়াই যাবে পুরোটা।
আমরা অলরেডি এইভাবে ছড়াইতেছি পনিরটা। এখন উপরে আমরা একটা লেয়ার দিব খুবই হালকা করে, এতে বেশি চাপা না পড়ে, সেক্ষেত্রে আপনার গাছের মাথাটা বের হবে না সহজভাবে, ঠিকভাবে আর কি। তো সবগুলা বীজ যাতে ঢাকা পড়ে এরকম করে দিতে হবে। এটার পুরুত্ব বেশি করা যাবে না। এরপরে আমরা মাটি দেওয়া হয়ে গেলে এভাবে সমান করে নিব, উপরে হালকা করে রাখবো জিনিসটা, যাতে মাথাটা চারাটা সহজে গজাইতে পারে। এটা আমাদের আগের যে কমটি শাক আমরা এখানে দিয়েছিলাম, অনেক ঝাঁকালো হয়েছে, এখানে খাওয়ার প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা এটা কাটবো এখান থেকে, অলরেডি আমরা অনেকটা কাটছি, আর আরেকটা জার। সুস্বাদু থার্ড টাইম এটা নিয়ে 3বারের মতো আমি এটা করলাম, উঠাইলাম। তো একবার লাগাইলে অ্যাটলিস্ট 8 থেকে 10 বার বা 15 থেকে 20 বার ড্রামের মধ্যে খাওয়া যায়। আর মাটিতে লাগাইলে এটা 1 বছর 2 বছর ইজিলি একটা গাছ থেকে খাওয়া যায়।